আজকের ব্লগে বাবার জন্মদিনে কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। সো হ্যালো এভরিওয়ান, আমি রূপরেখা। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। তো আমি ভেবেছিলাম বাবাকে রাত্রেবেলা একটা সারপ্রাইজ দেবো, তাই বেরিয়ে পড়েছি কেক কিনতে। প্রথমে গেছিলাম এপিক বাইটে, ওদেরই ফেসবুক পেজে দেখেছিলাম ওরা বেন্টো কেক বিক্রি করছে। তো এখানে একটা বেন্টো কেক ছিল, তা সত্ত্বেও জানি না কেন দিল না। আমার সেদিন সত্যি খুব খারাপ লেগেছিল। যাই হোক, সেখান থেকে বেরিয়ে রাস্তায় চোখে পড়লো এই ফুলগুলো, তাই ঘরের জন্য কিনে নিলাম। এবার আমরা চলে এসেছি মঞ্জনিসে, সেখান থেকে একটা কেক কিনে নিয়ে আমরা চলে গেছিলাম স্মার্ট বাজারে। আর ওখানে গেলেই তো আমার মনটা পুরো খুশি হয়ে যায়। যাই হোক, তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কিনেছি। তার সাথে ওখানে অনেক অফারও চলছিল, তাই যা যা প্রয়োজন সব কিনে নিয়েছি। পর চলে এসেছি কিচেনের সব জিনিসপত্র যেখানে আছে। সত্যি এখানটা এলে মনে হয় সব কিনে নিই, কিন্তু না, কিছুই না, যেটা কিনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি। প্রথমে কিনেছিলাম এই হ্যান্ড ওয়াশের এই বোতলটা, পরে এই বোল টাইপের এই বাটিটা, পরে ফেভারিট একটা জিনিস সেটা হচ্ছে চিলি ফ্লেক্স, আর তারপরে এই বডি ওয়াশটা, পর চাউমিন, তারপরে সয়া সসের একটা পাউচ নিয়েছিলাম, পর আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছে পাস্তা, যেটা বাই ওয়ান গেট ওয়ান ছিল। আর এই সুইট কর্নটাও বাই ওয়ান গেট ওয়ান ছিল। তবে মা বলছে এই ফুলটাও একটু দেখিয়ে। শেষ কেনাকাটি, এবার চলে আসি বার্থডে সেলিব্রেশনে। দেখতে পাচ্ছ এই কেকটা বাবার জন্য এনেছি, আর এখন বাবা কেকটা কাটবে। আসলে এই বছর বাবার জন্মদিনটা রাত্রে সেলিব্রেশন করার কারণ হলো পরের দিন আমাদের মাসির বাড়ি যেতে হচ্ছে, কারণ পুজো আছে বলে, তাই আগের দিন রাত্রে কেক কাটা হয়েছিল। এরপর সকালবেলায় মা পায়েস 5 রকম মিষ্টি দিয়ে বাবার সামনে দিয়েছিল। জন্মদিনে পায়েস যারা হয় বলো, যতই আমরা কেক কাটি না কেন, তাও ওই যে আমি বাবাকে পায়েসটা খাইয়ে দিলাম। এরপর মাও বাবাকে একটু পায়েস খাইয়ে দিল। তারপর আমরা চলে গেছিলাম মাসির বাড়িতে। এখানেও দেখো সবাই মিলে একটা কেকের অ্যারেঞ্জ করেছে, দেখতে পাচ্ছ এটা বৌদি ভাই মায়ের প্ল্যান ছিল। এখানে মা মানে কিন্তু আমি মাসিকে মা বলি, হ্যাঁ, এর জন্য কিছু মনে করো। আসলে ছোটবেলা থেকে একটা অভ্যাস রয়েই গেছে, তার জন্য আর ওই মাসিটা ঠিক বলা যায় না। এখানে চলছে কেক খাওয়ানোর পর্ব। সবাইকে কেক খাইয়ে দেওয়ার পর এখানে বৌদি ভাইকে, তারপর আমি বাবাকে কেক খাইয়ে দিলাম, বাবা আমাকে খাইয়ে দিল। এখানেই শেষ নয়, রাত্রেবেলায় আরও অ্যারেঞ্জমেন্ট ছিল। সেটা হচ্ছে মাসি পোলাও, ফুলকপির তরকারি, পনির, চাটনি, পায়েস সব অ্যারেঞ্জ করেছিল। বলছিলাম না পরের দিন পুজো ছিল, তো মাঘী পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো দিয়েছিল মাসি বাড়িতে। তাই সকাল সকাল উঠে সবাই পুজো গোছাতে বসে পড়েছে। পুরো ব্লগটা তোমরা ডে ইন দ্য লাইফ বৌদি ভাইয়ের পেজে দেখতে পাবে। পর এখানে চলছিল দুপুরে খাবার, সেটা হচ্ছে বাঙালির সব থেকে প্রিয় জিনিস খিচুড়ি, আর তার সাথে 5 মিশালি সবজি দিয়ে, যেটা ওই লাবড়ার ঘ্যাট টাইপের যেটা বলে। আর এখানে দেখো বর্দা ভাইও ভিডিও কল করেছে, কথা বলছিল। আর এই যে আমি মানে কিরম যেন একটা পাগল পাগল লাগছিল। আর এইদিকে দেখো সবাই মিলে রান্নার কাজে হাতে হাতে লেগে পড়ে। সত্যি বলতে এই তরকারিটা সত্যি অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছ তরকারিটা প্রায় হয়ে এসেছে, এরপর বসবে খিচুড়ি। বলতে বলতে শুরু হয়ে গেছে খিচুড়ি রান্না। দারুণ হয়েছিল সেদিন খিচুড়ি আর তরকারিটা। আমরা বসেও পড়েছি দুপুরে খেতে। দেখতেই পারছো, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন অসাধারণ হয়েছিল। ছিল পুরো ব্লগটা। কেমন লাগলো জানিও। এখনকার মতন টাটা বাই, আবার কোনো ব্লগে দেখা হবে।